আজকে ফার্স্ট ঢাকার এই জায়গায় আমার আশা হয়েছে, জানতাম না যে এই পরিমাণ সমুদ্র হবে। এটা একটা এক্সপিরিয়েন্স থেকে যাবে আজীবনের জন্য আর কি। কষ্ট তো দেখতেই পাচ্ছেন, তাই না? এই যে প্রত্যেক বছর এরকম হলের ভিতরেও পানি জমে যায়, কোনো সমাধান চাচ্ছেন কিনা বা বলার আছে কিনা? ওয়েল, সমাধান তো করার প্রয়োজন নেই। না, এটা আসলে বেসিক্যালি আপনি প্রশাসনকে কিছু বলতে পারবেন না, কারণ এটা একটা রাষ্ট্রীয় সমস্যা, কারণ এদিকে একটু নিচু। তো এইখান থেকে প্রশাসনকে আমি চাইলে কোনো কিছু বলতে পারবো না, কারণ এই জিনিসটা স্ট্রাকচারালি প্রশাসন কিছু বলতে পারবে না। তো এটা আসলে একটা রাষ্ট্রীয় সমস্যা, চাইলে সরকার কোনো কিছু করতে পারে। কারণ প্রশাসন সম্পর্কে আসলে আমার ব্লেম দেওয়ার মতো কোনো কিছু নাই। এই যে মানে নর্মালি বৃষ্টি হলে আপনাদের হচ্ছে ড্রেনেজ সিস্টেম খুবই খারাপ। এটা হচ্ছে প্রায় নিত্য ঘটনা, প্রত্যেক বছরে এই সময়টাতে এরকম হয়। তো আমি চাবো যেন ড্রেনেজ সিস্টেমটা একটু ডেভেলপ করা যায়, যাতে আসলে এই পানি বা জলাবদ্ধতা একটু থেকে আমরা মুক্তি পাই আর কি। এই আর কি। আসলে এটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা, প্রশাসনিক জল নিষ্কাশনের। কক্সবাজার ঢাকা ব্রাঞ্চে সবাইকে স্বাগত। আজকে ফার্স্ট ঢাকার এই জায়গায় আমার আশা হয়েছে, জানতাম না যে এই পরিমাণ সমুদ্র হবে। এটা একটা এক্সপিরিয়েন্স থেকে যাবে আজীবনের জন্য আর কি। দিস ইজ বাংলাদেশ। আমার কিছু ভাই বলার নেই, আমি ফার্স্ট টাইম দেখলাম। থ্যাঙ্কস টু তো এটা এখানকার ট্রেডিশনই, এটা প্রশাসনিক দুর্বলতা, জল নিষ্কাশনের ড্রেন সিস্টেম খুবই বাজে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এইগুলা ড্রেনের নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো করুক, মানুষের ভোগান্তি কম হোক। আসলে এখানে এই সামনে হচ্ছে আপনার জলাবদ্ধতা, নিচু জায়গা। সো পানি আপনি যদি একটু ভিতরে যান তাহলে দেখবেন যে উঁচু জায়গা, ওইখানে পানি জমে নাই, সব পানি নিচের দিকে চলে আসছে। তো এইখান দিয়ে আসলে ড্রেন নিষ্কাশনের হচ্ছে মূল সমস্যাটা। ড্রেন নিষ্কাশন যদি ভালো হয় তাহলে এই সমস্যাটা থাকতো না আশা করি। শিক্ষার্থীদের আজকে কতটা কষ্ট পেয়ে শিক্ষার্থী তো আপনি তো দেখতেই পারতেছেন, দেখেন সবাই ভিজে যাচ্ছে, অবস্থা খারাপ। এবার প্রত্যেকের নিজের প্রতিদিনের মানে দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটতেছে, সময় নষ্ট হচ্ছে, কালক্ষেপণ হচ্ছে, অনেকে কেউ এই পানির জন্য রুম থেকে বের হচ্ছে না। সো এটা আসলে বিভ্রান্তিকর পরিস্থিতি আসলে।